তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ফর্ম নাম্বার 8 সাবমিট করেছেন, কিন্তু ফর্ম নাম্বার 8 সাবমিট করার পরে দেখছেন যখন স্ট্যাটাস চেক করছেন তখন দেখছেন যে ফর্ম নাম্বার 8 বাতিল করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো যে ফর্ম নাম্বার 8 কেন বাতিল করা হচ্ছে, কোন কোন ভুলের কারণে বাতিল করা হচ্ছে এবং কোন পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করলে ফর্ম নাম্বার 8 ভালোভাবে সাবমিট হবে এবং পরবর্তীকালে আপনি সেই রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের বিস্তারিত বোঝাতে আমরা কি করব, অনলাইনে একটি ফর্ম সাবমিট করব এবং ফর্ম সাবমিট করে দেখাবো আপনাদের যে কোন কোন ভুলের জন্য আপনার ফর্ম নাম্বার 8 সাবমিট হচ্ছে না। তো এখানে আপনারা একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আমি গতকাল কি পরশু নাগাদ এই ফর্মটি সাবমিট করেছি, ফর্ম নাম্বার 8, এবং সেখানে কিন্তু লেখা আছে যে ফর্মটা আমরা সাবমিট করেছি সেই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন, এখানে স্টেট চলে এসেছে, রেফারেন্স নাম্বার চলে এসেছে, এখানে দেখুন সাবমিটেড 25/9/2022, বিএলও অ্যাপয়েন্টমেন্ট সাকসেস হয়েছে, ফাইলড ভেরিফিকেশন সাকসেস হয়েছে, তারপর রিজেক্ট দেখাচ্ছে 26/9/2022, অর্থাৎ আজকে কিন্তু রিজেক্ট হয়ে গেছে ফর্মটা। তো এখানে দেখুন রিমার্ক কি দেখাচ্ছে, অর্থাৎ কারণ কি দেখাচ্ছে, ইনকমপ্লিট ডেসক্রিপশন ডকুমেন্ট ডু নট ম্যাচ উইথ ক্লেম। অর্থাৎ এখানে যে বাতিল হওয়ার কারণ সেটা দেখাচ্ছে যে আমি যে ইনফরমেশন দিয়েছি ভোটার কার্ডের সেই ইনফরমেশনের সাথে বর্তমান ইনফরমেশন মিলছে না, এবং দেখাচ্ছে ডকুমেন্ট ডু নট ম্যাচ উইথ ক্লেম, অর্থাৎ যে ডকুমেন্ট হিসাবে আমি আপলোড করেছি, মানে যে ডকুমেন্ট হিসাবে আমি ইনকোয়ারি করেছি সেই ডকুমেন্টের সাথেও ম্যাচ করছে না। তো এটা কেন হচ্ছে আপনাদের বলছি, যারা যারা অনলাইনে নতুন ভোটার কার্ড কালেকশন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি, অর্থাৎ বর্তমানে আপনার কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ড হাতে পাননি, সেই ভোটার কার্ডে কালেকশন করা আছে, কিন্তু আপনি অনলাইন ফর্ম নাম্বার 8 সাবমিট করার সময় সেই পুরনো ভোটার কার্ডের ডিটেলস দিয়েছেন, অর্থাৎ যে ভোটার কার্ড আপনি কালেকশন করতে দিয়েছিলেন সেই ভোটার কার্ড আপনি হাতে পাননি, সেই তথ্য আপনি ফর্ম নাম্বার 8 দেননি, কিন্তু আপনার পুরনো যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের তথ্য আপনি দিয়েছেন এখানে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই যে স্ট্যাটাস সেটা কিন্তু রিজেক্ট দেখাবে। তো ভালোভাবে বোঝায় আপনাদের, ধরুন আপনার যে পুরনো কার্ড আছে সেই পুরনো কার্ডে কোনো রকম ভুল ছিল, ঠিক আছে, তো ভুলের জন্য আপনি ফর্ম নাম্বার 8 কারেকশনের জন্য করেছিলেন অনেকদিন আগে কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই কার্ড আপনার কাছে এখনো পর্যন্ত আসেনি। এবার আপনি অনলাইন থেকে যখন ভোটার কার্ড ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে। এবার যে ভোটার কার্ড আপনি কালেকশন করতে দিয়েছিলেন সেই ভোটার কার্ড এখনো পর্যন্ত আপনার হাতে আসেনি, এবং সেই ভোটার কার্ডে বর্তমানে কি কি আছে, অর্থাৎ নাম কি আছে, অ্যাড্রেস কি আছে, তারপর ডেট অফ বার্থ কি আছে সেটা আপনি জানেন না। অর্থাৎ সেই ভোটার কার্ড কালেকশন হয়ে আপনার হাতে আসলে আপনি বুঝতে পারবেন যে সেই ভোটার কার্ডের ইনফরমেশনটা কি আছে, কোনো ভুল আছে কিনা। তো এই ফর্ম নাম্বার 8 যখন আপনি সাবমিট করছেন সেই সাবমিটে আপনি পুরনো ভোটার কার্ডের ডিটেলস দিচ্ছেন, অর্থাৎ যে ভোটার কার্ড বর্তমানে আপনার কাছে আছে সেই ভোটার কার্ডে কোনো ভুল আছে বা সেই ভোটার কার্ডে কোনো তথ্য ভুল ছিল বলে আপনি কালেকশন করতে দিয়েছিলেন, কিন্তু সেই ভোটার কার্ড আপনার কাছে আসেনি, অর্থাৎ নতুন ভোটার কার্ড, সেক্ষেত্রে আপনি পুরনো ভোটার কার্ডের ইনফরমেশনই এই যে ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার 8 সেটাই সাবমিট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এটাই হলো মূল কারণ। এবার দ্বিতীয় কারণে আসছি, তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন, তো আমরা সরাসরি চলে যাব এনভিএসপি পোর্টালে এবং সেখান থেকে দেখাবো যে আরও একটি কারণ যার জন্য কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এনভিএসপি পোর্টালে আসার পর আমরা কি করবো, এখান থেকে ভোটার পোর্টাল যে বিটা অপশনটা আছে সেই ভোটার পোর্টাল বিটাতে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে, যে পেজে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু লগ ইন করে রেখেছি সেক্ষেত্রে লগ ইন হয়ে আছে এখানে। এবার আমরা কি করবো, এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে কারেকশন ইন ভোটার কার্ড সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী একটি অপশন চলে আসবে যেখানে কিন্তু যার প্রোফাইল তার নামটা শো করবে, ঠিক আছে। তো এখানে কিন্তু নতুন পেজটা চলে এসেছে, অর্থাৎ আমাদের নাম কিন্তু চলে এসেছে। এবার আমরা কি করবো, এখানে লেট স্টার্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, ঠিক আছে, যেখানে থাকবে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। তো এখানে ইয়েস আর নো দুটো অপশন আছে। যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি রেফারেন্স নাম্বার দিয়েও করতে পারেন। তো আমি এখানে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বারে ক্লিক করবো। ক্লিক করার পর পরবর্তী আরেকটা অপশন চলে আসবে, যে অপশন থাকবে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার, অর্থাৎ বর্তমানে যে ভোটার কার্ড আপনার আছে সেই ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। তো আমরা ভোটার কার্ড নাম্বার দিচ্ছি, এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে আমরা ব্যাক ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ভোটার কার্ড নাম্বারটা ভেরিফাই হবে এবং রেকর্ডে যদি থাকে আমাদের ভোটার কার্ড নাম্বার সেক্ষেত্রে কিন্তু চলে আসবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি নাম্বার, ঠিক আছে। তো আমরা কি করবো, প্রসিড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আমাদের ভোটার কার্ডে যে সমস্ত তথ্য আছে তার ডিটেলস দেখাবে। তো এখান থেকে আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে যেখান থেকে কিন্তু রিজন অফ অ্যাপ্লাইং ফর কারেকশন। এবার এখান থেকে কি করতে হবে আপনাদের, সেকেন্ড যে অপশনটা আছে কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু
সেই অপশনটা ক্লিক হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তো এখানে দেখুন সিলেক্ট দ্য এন্ট্রি হুইচ ইজ টু বি কারেক্টেড। তো এখান থেকে আপনি কোন জিনিসটা কারেকশন করতে চাইছেন। তো এখান থেকে যেহেতু আমরা মোবাইল নাম্বার অ্যাড করব, সেক্ষেত্রে আমরা লাস্ট যে অপশন মোবাইল নাম্বার কারেকশন, সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর নেক্সট, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি ফর্ম চলে আসবে। এবার মেন ফর্ম, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনাদের কাজ শুরু। তো এখানে যখন চলে এসছে এন্টার দ্য ডিটেলস হুইচ নিড টু বি কারেক্টেড। তো এখানে চলে আসছে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার। যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বার দেবেন। এইবার এখানেও কিন্তু সমস্যা আছে। যদি আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে ডিটেলস এক না থাকে, অর্থাৎ ভোটার কার্ডে একরকম স্পেলিং এ নাম আছে, আধার কার্ডে আরেক স্পেলিং এ নাম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম নাম্বার 8 সাবমিট করতে পারবেন না। বা ধরুন আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ একরকম আছে, ভোটার কার্ডে ডেট অফ বার্থ আরেক রকম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম সাবমিট করবেন না। অর্থাৎ এবার আপনাকে বুঝতে হবে যে আপনার আধার কার্ডে এবং ভোটার কার্ডে যদি সেম ডিটেলস থাকে, সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 8 সাবমিট হবে। তো যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডে কোনো রকম মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশন চুজ করতে পারেন, অর্থাৎ আই এম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তো এখানে মূল বিষয় হলো যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই। আপনারা প্রথমেই দেখেছেন যে বাতিল হওয়ার কারণ ডকুমেন্ট ম্যাচ করছে না, অর্থাৎ যে ডকুমেন্টের বেসে আমরা ভোটার কার্ড, অর্থাৎ একটা আইডি প্রুফ তো লাগবে, ডকুমেন্ট প্রুফ লাগবে আপনার ফোন নাম্বার আপডেট করার জন্য। সেই ডকুমেন্টে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন ভুল থাকে, তাহলে কিন্তু কোনোভাবে ফর্ম নাম্বার 8 সাবমিট হবে না, সেখানে কিন্তু রিজেক্টেড দেখাবে। তো এবার যাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের মিল নেই, তারা সেকেন্ড অপশন চুজ করতে পারে। তো আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ আধার নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসবে চেঞ্জ মোবাইল নাম্বার। তো এইবার আপনি কোন মোবাইল নাম্বার দেবেন, এখান থেকে কিন্তু মোবাইল নাম্বার এডিট হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, ওপরে যে আধার নাম্বারের জায়গা আছে সেখানে আমাদের আধার নাম্বার দেবো। এবার যারা সেকেন্ড অপশন চুজ করবে, তারা কিন্তু নারেগা জব কার্ড, ব্যাংকের পাসবই, এইসব ডকুমেন্ট দিতে পারে। সেক্ষেত্রে সেই ডকুমেন্টের নাম্বার এখানে দিতে হবে বা ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, যেখানে থাকবে জেনারেল ডিক্লারেশন। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, ডেট চলে এসছে, এখানে প্লেস চলে এসছে। তো এখানে প্লেস আমরা দিয়ে দেবো, অর্থাৎ জায়গার নাম দেবো। দেওয়ার পর আমরা নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে নামে ভোটার কার্ড আছে তার নামটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে নাম লিখে দিচ্ছি। তো নাম লিখে দেওয়ার পর আমরা কি করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটা ফুল প্রিভিউ ফর্ম চলে আসবে, যেখানে থাকবে ফর্ম নাম্বার 8 সি রুল দেখাবে। এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস মিলিয়ে নেবেন। এইবার যারা কম্পিউটার থেকে করবেন, ঠিক আছে, কম্পিউটার থেকে বা ভোটার পোর্টাল বা NVSP পোর্টাল থেকে করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে। অর্থাৎ প্রথমে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনারা দেখে নেবেন যে আপনার বাংলা ভাষায় সঠিক স্পেলিং আসছে কিনা। অর্থাৎ যখন আপনি ফর্ম নাম্বার 8 সাবমিট করবেন, তখন দেখবেন প্রথমে থাকবে ইংলিশে লেখা আপনার নাম, তারপরে থাকবে বাংলায় লেখা আপনার নাম। আপনার ভোটার কার্ড দেখবেন যে সেই ভোটার কার্ডের সাথে সেই তথ্য মিলছে কিনা, অর্থাৎ স্পেলিং মিলছে কিনা। তারপর থাকবে আপনার পদবি, সেই পদবিতে আপনি সেই পদবি দেখবেন, সেই পদবি মিলছে নাকি ইংলিশের সঙ্গে এবং বাংলার সঙ্গে, অর্থাৎ পুরনো ভোটার কার্ডের সাথে। তারপরে চলে আসবে আপনার বাবার নাম, সেই বাবার নামটা দেখবেন ইংলিশে ঠিক আছে কিনা এবং বাংলায়ও ঠিক আছে কিনা। এই ফুল তথ্য কিন্তু আপনাকে দেখতে হবে, অর্থাৎ একটা জিনিসও মিসম্যাচ হলে কিন্তু চলবে না। সম্পূর্ণ তথ্য আপনাকে দেখতে হবে যে বাংলা এবং ইংলিশ স্পেলিং সম্পূর্ণ ঠিক আছে কিনা। ফর্ম নাম্বার 8 যখনই যাবেন, তখন কিন্তু সামনেই চলে আসবে আপনার বাবার নাম, নিজের নাম। সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশ স্পেলিং আপনার পুরনো ভোটার কার্ড বা নতুন ভোটার কার্ডের সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর কিন্তু ফর্ম নাম্বার 8 সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম নাম্বার 8 ভালোভাবে সাবমিট হবে এবং কোনো কারণে বাতিল হবে না, ঠিক আছে। এখানে চলে এসছে আমাদের এপিক নাম্বার চলে এসছে, আধার নাম্বার চলে এসছে, এখানে যাবতীয় ডিটেলস চলে এসছে, কালেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ঠিক আছে। এখানে যাবতীয় পোস্ট অফিস চলে এসছে। তো এখানে দেখুন একটা চলে এসছে। এইবার দেখুন যারা NVSP মোবাইল দিয়ে আবেদন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। এখানে দেখুন চলে এসছে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ আনসাইন কালার ফটোগ্রাফ 4x5 cm × 3x5 cm। তো এখানে কিন্তু ছবি আপলোড করার কোনো রকম দরকার নেই। হয়তো ভাবতে পারেন যে এখানে ছবি আপলোড করতে হবে, সেজন্য আমার ডকুমেন্ট নিচ্ছে না বা ফর্ম নাম্বার 8 বাতিল হয়ে যাচ্ছে, সেরকম কোনো কারণ নেই। এখানে কিন্তু কোনো রকম ছবি আপলোড করতে হবে না, শুধুমাত্র যাবতীয় ডিটেলস দেখে এখান থেকে আপনি সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম নাম্বার 8 সাবমিট হয়ে যাবে। তো রিজনগুলি আবার বলে দিই, কারণগুলি কি জন্য ফর্ম রিজেক্ট হচ্ছে। প্রথম কারণ এটা হচ্ছে, ধরুন আপনার পুরনো যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে অনেক কিছু ভুল ছিল, সেই জন্য আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন বা কারেকশন করার জন্য আবেদন করেছেন। এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ড আপনার সামনে আসেনি, আপনার কাছে আসেনি, আপনার হাতে আসেনি। আপনি পুরনো ভোটার কার্ডের ডিটেলস দেখে
এই ফর্ম নাম্বার 8 সাবমিট করেছেন এবং পুরনো ভোটার কার্ড নতুন ভোটার কার্ড সম্পূর্ণ আলাদা, আপনি দেখেননি নতুন ভোটার কার্ডে কোন তথ্য আছে, সেই জন্য আপনি পুরনো ভোটার কার্ড ইউজ করেছেন ফর্ম নাম্বার 8 সাবমিট করার সময়, সেক্ষেত্রে কিন্তু যদি পুরনো ভোটার কার্ড এবং নতুন ভোটার কার্ডের ডিটেলস আলাদা থাকে তাহলে কিন্তু ফর্ম নাম্বার 8 বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কারণ, যদি আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডে মিল না থাকে, অর্থাৎ নামের বানান ভুল আছে, আধার কার্ডে একরকম স্পেলিং, ভোটার কার্ডে একরকম স্পেলিং, আধার কার্ডের সাথে ভোটার কার্ডে কোনো মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম নাম্বার 8 বাতিল হতে পারে। তো মূলত এই দুটি কারণের জন্য কিন্তু ফর্ম নাম্বার 8 বাতিল হচ্ছে। যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই দুটি জিনিস ভালোভাবে দেখবেন, দেখে কিন্তু ফর্ম নাম্বার 8 সাবমিট করলে কিন্তু ভালোভাবে ফর্ম সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীকালে 1 থেকে 2 দিনের মাথায় কিন্তু আপনারা ফর্ম নাম্বার 8 এর যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।